আর এবার নজর রাখবো এবিটি জঙ্গি জামাত যোগ। কেন এ কথা বলছি? অসম এসটিএফ এর জালে আনসারুল্লাহ জঙ্গি শাহিনুর ইসলাম ধুবড়ির বিলাসী পাড়া থেকে গ্রেপ্তার করা হয় শাহিনুর ইসলামকে। শাহিনুরের কাছে দুটি বই উদ্ধার হয়েছে, অসম পুলিশ উদ্ধার করেছে এই দুটি বই। শাহিনুরের কাছে নাজিবুল্লাহ হক্কানির বই উদ্ধার হয়েছে। জামাতুল মুজাহিদিনের জঙ্গি নেতা নাজিবুল্লাহ হক্কানি। কিন্তু কিভাবে এই জামাত যোগ, আরো বিস্তারিত রনক জানাতে পারবে। রনক, এবিটি জঙ্গির জামাত যোগ কিভাবে? দেখো, গতকাল এই আসাম এসটিএফের তরফ থেকে শাহিনুর ইসলামকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে যে দুটি বই পাওয়া যায়, একটি বই কিন্তু নাজিবুল্লাহ হাকানির। কে এই নাজিবুল্লাহ হাকানি? 2020 সালে যে খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ড হয়েছিল সেখানে একজন মূল চক্রী হিসাবে কলকাতা পুলিশের এসটিএফ ডিসেম্বর মাসে তাকে কিন্তু গ্রেফতার করেছিল এবং তার কাছ থেকে বিভিন্ন নথি থেকে শুরু করে একটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছিল, যেখানে দেখা গেছিল জিহাদি জঙ্গি কার্যকলাপ এবং দেশবিরোধী কথাবার্তা এবং প্ররোচনামূলক বেশ কিছু তথ্য তারা উদ্ধার করেছিল। অর্থাৎ এই যে জামাতুল মুজাহিদিনের একজন সক্রিয় সদস্য ছিল বলেই কিন্তু মনে করা হচ্ছিল এবং এই শাহিনুর একটা কিন্তু এই জামাতুল মুজাহিদিনের যোগ আসাম এসটিএফ এর তরফ থেকে খুঁজে পেয়েছেন তারা। আদতে তিনি কি উদ্দেশ্য নাশিক এই বিকে দেখা হচ্ছে, কারণ ইতিমধ্যে আসাম পুলিশের তরফ থেকে অপারেশন প্রঘাত নামে এই জেহাদি জঙ্গি দমন এই অপারেশন তারা শুরু করেছে। ইতিমধ্যে প্রায় 10 জনের কাছাকাছি জঙ্গিকে তারা গ্রেফতারও করেছে এবং গতকাল এই শাহিনুর ইসলামের থেকে যে বই তারা পেয়েছে সেখান থেকেই কিন্তু কার্যত একটা যে ধোঁয়াশা ছিল সেটা কার্যত কিন্তু স্পষ্ট হচ্ছে, কারণ জামাতুল মুজাহিদিনের একজন সক্রিয় সদস্য এই নাজিমুল্লাহ হাকানি, তারই লেখা বই কিনতে শাহিনুর ইসলামের কাছ থেকে পেল আসাম এসটিএফ। এবং আদতে অন্য কোনো মতলব ছিল কিনা, কারণ যেটা জানা যাচ্ছে এই যে নাজিবুল্লাহ হাকানি তিনি কিন্তু এর আগেও এই যে জেহাদিমূলক যে কার্যকলাপ এবং সেরকম ধরনের যে কথাবার্তা তা সোশ্যাল মিডিয়া ছড়ানো থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সংগঠিত করে বিভিন্ন যারা যুবক ছিল তাদের মধ্যে কিন্তু এগুলোকে প্রেরণ করত। সেই পথেই কি শাহিনুর ইসলাম হাঁটছিল, সেইটা কিন্তু একটা প্রশ্ন উঠছে এবং আদতে শাহিনুর ইসলামের বাংলায় কোনো যাতায়াত ছিল কিনা সেই বিষয় নিয়েও কিন্তু আসাম পুলিশের তরফ থেকে দেখা হচ্ছে। বেশ, এ তো একটা খবর আপনাদের জানালাম, কিন্তু অনলাইনেও জঙ্গি নিয়োগ। হ্যাঁ, ঠিকই শুনছেন, মোদের বাংলায় বহু জেলায় জঙ্গি সংগঠনের নেটওয়ার্ক একেবারে সক্রিয়। পুলিশের জালে জঙ্গি নেতা মোহাম্মদ সাবের ডান হাত। কিন্তু কিভাবে এই ঘটনাগুলো ঘটতো, আরো বিস্তারিত প্রণব জানাতে পারবে। প্রণব, জঙ্গি নিয়োগ দেখো, পরপর যে জঙ্গিরা গ্রেপ্তার হয়েছে পেয়েছেন গোয়েন্দারা, এই মোহাম্মদ সাবশেখকে কয়েকদিন আগেই কেরল থেকে গ্রেপ্তার করেছে, যার বাড়ি ছিল তোমার বাংলাদেশে, কিন্তু 10 বছর আগে আসছে। যে মোবাইল দুটো পেয়েছে সেই মোবাইল থেকে কিন্তু প্রচুর তথ্য পেয়েছে এবং গতকালকে কেরল এসটিএফ এবং এরা তোমার বিভিন্ন জায়গাতে সমাজ মাধ্যমে জেহাদি বক্তাকে মূলত ভাবে টার্গেট করতো এবং তারপর অনলাইনের মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ করতো এবং তাদের করা। বেশ প্রণব, সঙ্গে থাকো। জলসা, সেখানে জিহাদি সংগঠনের বার্তা। জঙ্গি নিয়োগে জলসায় সাহেবের এবং জলসায় জঙ্গি যোগের প্রমাণ পেয়েছেন গোয়েন্দারা। আর তো প্রণবকেও টার্গেট করা হচ্ছে। মোবাইলের মধ্যে প্রচুর পরিমাণে জালসার ছবি ভিডিও রয়েছে এবং সেই ভিডিওগুলো নিজে তারও বক্তব্য রয়েছে এবং মূলত মুর্শিদাবাদে নয়, মুর্শিদাবাদের পাশের জেলা বীরত বলে জানা গেছে এবং বিভিন্ন জেহাদি বক্তব্য তাই সেই জালসাতে গিয়ে দিয়ে কিন্তু ছেলেদেরকে উদ্বুদ্ধ কমান। এরা দুইজনাই কিন্তু এই সমাজ মাধ্যমে এই ধরনের বক্তব্য, এই জালসার বক্তব্য তারা কিন্তু ছড়িয়ে দিত এবং এই হোসেনুর রহমান, যে আব্বাস আলী এবং মিনারুল শেখ, যে দুজন তোমার হরিয়ারপাড়া থেকে গ্রেপ্তার হয়েছে যে দুই জঙ্গি, তার মধ্যে আব্বাস আলী যে মাদ্রাসা খারিজি মাদ্রাসা চালাতো, সেই খারিজি মাদ্রাসাতেই এই হোসেনুর রহমান একাধিকবার এসেছে এবং সেখানে মোহাম্মদ সাহাবও ছিল, দিয়ে তাদের মধ্যে বৈঠক হতো এবং তারা। বেশ।